যুক্ত থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন কলকাতা নিউজ 19। নমস্কার, আপনাদের সাথে আমি দিশা। কলকাতা নিউজ 19-এ আপনাদেরকে স্বাগত। শুরু করছি আজকে। শিয়ালদহ রেলওয়ে স্টেশনের জিআরপিএফ থানার পাশে 11 মার্চ 2026 বুধবার দাওয়াতি ইফতার পার্টির আয়োজন করা হয়। ওয়েস্ট বেঙ্গল তৃণমূল রেলওয়ে হকার্স ইউনিয়ন শিয়ালদহ ইউনিট ও নর্থ কলকাতা ডিস্ট্রিক্ট আইএনটিটিইউসি এবং ওয়েস্ট বেঙ্গল স্টেট আইএনটিটিইউসির উদ্যোগে দাওয়াত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। 100 জন পথ চলতি মানুষকে দাওয়াত ইফতার পার্টির মাহফিলে নেমন্তন্ন করা হয়। উত্তর কলকাতার আইএনটিটিইউসির সভাপতি স্বপন সমাদ্দার ও আইএনটিটিইউসির শিয়ালদহ রেলওয়ে হকার্স ইউনিয়ন নেতা বাপি ঘোষের নেতৃত্বে এই দাওয়াতি ইফতার পার্টির আয়োজন। ওই প্লেটের মধ্যে সাজান ওই প্লেটের মধ্যে সাজিয়ে লম্বা করো Just like a baby, cry, don't get your own way. Hold here, head straight to bed. Was up to you to rise and but I'm still glad you're here. Let it flow with you. Won't you accept it? Don't forget to fall.
I know you chat away, still thinking lazy. What is up to you? But I'm still glad you're here. I'm sorry, said sorrow. Didn't realize the way I had was so to stand alone. It's nothing wrong. It's nothing wrong. Oh, don't forget to fall. রমজান পালন হচ্ছে। দেখুন, আমার নেত্রী শিখিয়েছে যে আমার নেত্রী একটা জিনিসই শিখিয়েছে যে আমরা হিন্দু মুসলমান ভাই ভাই। ভারতবর্ষ তত বাংলায় যারা বাস করে তারা আমরা সবাই একের পৃষ্ঠে এক, সবাই সবার পরিপূরণ। টাকার যদি এপিঠ হয় হিন্দু, ওপিঠ মুসলিম। তা আমাদের তো একটা কবিতায় আছে, বলেছে যে আমার দু চোখের এক হিন্দু এক মুসলিম। তাই আমরা সবাই মিলে এটা পালন করি। আমার হকার ভাই আছে, পারিপার্শ্বিক লোকজন আছে, সবাইকে নিয়ে আমার দলের নির্দেশ আছে। আমার লিডার স্বপন সমাদ্দার বলেছে, সবচেয়ে বড় কথা আমি যেখানে করছি 36 নম্বর ওয়ার্ড, সচিন সিং নিজে জল পাঠিয়েছে, এটা খুব আনন্দের বিষয়। এবং আমাকে বলেছিল যদি কোনো সহযোগিতা হবে বাপিদা আমাকে বলবেন। আমার লাগেনি, আমি চাইনি, কিন্তু এরা সবাই মিলে সহযোগিতায় ইফতার পার্টি হচ্ছে। ইফতার পার্টিতে আজকে একটা জিনিস আমাদের শপথ নেওয়ার, যে আগামী ইলেকশন আমরা 250 সিট নিয়ে আসবো, বাংলার মানুষ সবাই জয়গান করবে, মমতা ব্যানার্জি যেটা ভাবছে সেটাই হবে। শিয়ালদা ডিভিশনে বাপি ঘোষ আমাদের জেনারেল সেক্রেটারি, তার উদ্যোগে আমাদের যারা হকার্স ভাইরা আছেন তাদের মধ্যে হিন্দু, মুসলিম, শিখ সমস্ত ধর্মের মানুষ আছে। তাই আজকে পবিত্র রমজান মাসে তারা একটা ইফতার পার্টি করেছে, যেখানে আমরা সকলে সামিল হয়েছি। আমাদের এটাই পরম্পরা, এটাই সংস্কৃতি, বাংলার সংহতি, যে আমাদের এখানে সমস্ত ধর্মের মানুষরা তাদের পরব, উৎসব, আনন্দ মাথা উঁচু করে সসম্মানে করতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বারবার বলেছেন যে ধর্ম আছে যার যার, উৎসবটা সবার। তা আমরা যে যার ধর্মে বিশ্বাস করতে পারি, যে যার ঘরে জন্মগ্রহণ করতে পারি, কিন্তু আমরা প্রকৃতার্থে মানুষ। একে অপরের সাথে আনন্দ করব, একে অপরের সাথে দুঃখটা ভাগ করে নেব, একে অপরের সাথে পথ চলবো, এটাই তো সংস্কৃতি। পৃথিবীর বুকে যেসব মনীষীরা বলে গেছেন তারা কিন্তু এই কথাটাই বারবার বলেছেন। এখন মাঝে মাঝে কিছু ব্যক্তিত্ব আছে যারা স্বার্থান্বেষী, যারা নিজেদের স্বার্থটা চরিতার্থ করতে চায়, তারা ধর্মের নামে বজ্জাতি করে। এটা ঠিক নয়। আগামী দিনে মানুষ ঠিক বুঝবে, এটাই থাকবে যে মানুষ মানুষের জন্যে। তাই একদিকে স্বার্থের জন্য ধর্মটাকে ব্যবহার করে, ব্যবসা করছে এক কথা বলা যায়, এবং হিন্দু ধর্মটাকে নিয়ে ধুলায় লুণ্ঠিত করে দিচ্ছে। হিন্দু ধর্ম এটা নয়। হিন্দু ধর্মের ইতিহাস যদি জানতে হয় তাহলে অনেক সময় লাগবে, অনেক উপরে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কতিপয় ব্যক্তিত্ব ধর্মটাকে নিয়ে ব্যবসা করছে। মমতা বন্দ্যোপাধ্যায় মানব ধর্মটাকে সবার আগে রেখেছে। এখানে হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সকলে মানুষ একসাথে থাকবে, আনন্দ করবে, সুখে শান্তিতে থাকবে। ধর্ম নিয়ে শুধু বসে থাকলে হবে না। রুটি, কাপড়া, মাকানের চিন্তা করতে হবে। অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা এগুলোর প্রয়োজন আছে। তা সুতরাং কেউ আমরা একা বাঁচতে পারবো না। এরা যারা বলছে একা বাঁচা যাবে না, তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও প্রচুর পরিমাণে লাইক ও শেয়ার করুন।